হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি দিনের নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো সকলকে প্রথমে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে যে গণেশ পুজো, সেই উপলক্ষে আমাদের নবদ্বীপের বেশ কয়েকটা সুন্দর সুন্দর কিন্তু গণেশ ঠাকুর পুজো হয়। তো সেই গণেশ ঠাকুরগুলোই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো নবদ্বীপের বেশ কিছু সেরা গণেশ পুজো, অর্থাৎ গণেশ চতুর্থী 2024 সালের বেশ কিছু সেরা গণেশ ঠাকুর। তো প্রথমেই চলে এসেছি আমাদের নবদ্বীপের রাধাবাজারে, এবং রাধাবাজার মোড়ের মাথায় দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা লাইটের গেট করা হয়েছে। তো রাধাবাজারের থেকে মথিরারবাদের দিকে যেতে একটা বিশাল বড় গণেশ কিন্তু এখানে পুজো হয়, এবং দেখতেই পাচ্ছ দূরে সেই গণেশ সম্পূর্ণ কিন্তু বোম্বে স্টাইলে এখানে এই গণেশটাকে তৈরি করা হয়েছে। তো চলো একদম সামনে গিয়ে ভালো করে তোমাদের এই গণেশটাকে দেখানো যাক। এবং একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ কিন্তু বিশাল আকারের একটা ঝাড়বাতি লাগানো হয়েছে, এবং তার সাথে খুব সুন্দর কিন্তু প্যান্ডেল করা হয়েছে। যেহেতু প্রত্যেকটা পুজোই তোমাদের দেখাবো মেন রাস্তার উপরেই কিন্তু হয়, সেই জন্য খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলগুলো করা হয়। এবং এটা কিন্তু রাজ গণেশ পরিচালনায় ইয়ং স্টার। তো দেখতেই পাচ্ছ রাজ গণেশ পুজো করা হয়েছে, সম্পূর্ণ বোম্বে যেরকম গণেশ হয় সেরকম স্টাইলেই কিন্তু করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে সম্পূর্ণ মাটির পেছনে যে চালা, সেই চালা এবং ডিজাইনগুলো সমস্ত কিন্তু মাটির। তো দেখতেই পাচ্ছ রাজ গণেশ নবদ্বীপ রাধাবাজারে। এবং গণেশের বাঁ দিকে রয়েছে কিন্তু সিংহ, এবং ডান দিকে রয়েছে গণেশের বাহন ইঁদুর। এবং গণেশের একদম ঠিক পেছনের অংশে মারাঠিদের যে পতাকা সেরকম স্টাইলে কিন্তু একটা পতাকাও দেওয়া রয়েছে, এবং পেছনে চালার মধ্যে আরও একটা গণেশের মুখ আঁকা রয়েছে। সম্পূর্ণ চালাটা মাটির কারুকার্য দিয়ে কিন্তু তৈরি করা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের বুড়ো শিবতলা যেতে নবদ্বীপ ষষ্ঠীতলায়। সেখানেও কিন্তু আরও একটা বিশাল গণেশ পুজো করা হয়েছে। সম্পূর্ণ মুম্বাইতে যেরকম গণেশ ঠাকুর পুজো হয় সেরকম স্টাইলেই কিন্তু এখানে এই গণেশ ঠাকুরটা পুজো করা হয়েছে। তো বিশাল বড় গণেশ ঠাকুর দেখতেই পাচ্ছ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে যারা এখনও অবধি দেখছো লাইক করোনি, অবশ্যই লাইক করে দাও। তো চলো সামনে গিয়ে ভালো করে তোমাদের এই গণেশ ঠাকুরটা দেখানো যাক। তো এখানে যে গণেশ ঠাকুরটা করা হয়েছে সেই গণেশ ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ একদম নিচে কিন্তু দুখানা সিংহ রয়েছে, এবং একদম উপরের অংশে এই সাইডে তিনটে, এই সাইডে তিনটে, মোট 6খানা কিন্তু হাতি রয়েছে, অর্থাৎ হাতির মাথা। এবং একটা সিংহাসনের মধ্যে কিন্তু গণেশ ঠাকুরকে এখানে বসানো হয়েছে। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ বোম্বে স্টাইলে এখানে গণেশ ঠাকুর করা হয়েছে। সম্পূর্ণ রাস্তাটা দেখতে পাচ্ছ টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। এবং এই যে গণেশ পুজোটা তৃতীয় বর্ষে পদার্পণ করলো শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পুজো, স্থাপিত 2022 নবদ্বীপ যুব শক্তি ব্যাকেটের নবীনদল ক্লাবের পরিচালনায় কিন্তু এই গণেশ ঠাকুর পুজো করা হয়েছে। এবং রাস্তার ওপরে খুব সুন্দরভাবে প্যান্ডেল করে তার সামনেই কিন্তু এই গণেশ ঠাকুরটা পুজো করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুর। এবং এই গণেশ ঠাকুরের দু সাইডে কিন্তু রয়েছে দুটো সিংহ, সম্পূর্ণ সিংহাসনের ওপরে বসা রয়েছে এখানে গণেশ ঠাকুর। এবং খুব সুন্দরভাবে গণেশ ঠাকুর এখানে করা হয়েছে, এবং গণেশ ঠাকুরের চালার দু সাইডে তিনটে তিনটে করে কিন্তু 6টা হাতির মাথা রয়েছে। পেছনে সূর্য একটা করা হয়েছে চালার মধ্যে। এবং আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, সম্পূর্ণ বোম্বে স্টাইলে গণেশের হাতে যেরকম ত্রিশূল থাকে, এখানেও কিন্তু গণেশ ঠাকুরের হাতে কিন্তু ত্রিশূল দেওয়া হয়েছে। সম্পূর্ণ বোম্বের অনুকরণে করা হয়েছে।
তিন নম্বর যে গণেশ ঠাকুরটা তোমাদের দেখাবো, নবদ্বীপ হিন্দু স্কুলের একদম ঠিক উল্টো দিকের রাস্তায় কিন্তু এই গণেশ ঠাকুর পুজো হয়েছে, নবদ্বীপ বুড়ো শিবতলায়। এই ঠাকুরেরও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লাইটের গেট করা হয়েছে। ছোট্ট একটা গলির মধ্যে এই গণেশ ঠাকুরটা পুজো করা হয়। সম্পূর্ণ রাস্তাটা খুব সুন্দরভাবে কিন্তু টুনি লাইট দিয়ে সেজে উঠেছে। এবং একদম প্যান্ডেলের ওপরের অংশে বিশাল আকারের কিন্তু একটা ঝাড়বাতি এখানে করা হয়েছে, তার সাথে খুব সুন্দর একটা পদ্ম ফুলের মতো প্যান্ডেল করা হয়েছে ওপরের অংশে দেখতে পাচ্ছ। এবং তার নিচেই এখানে নবদ্বীপ হিন্দু স্কুলের সামনে যে গণেশ ঠাকুর পুজো করা হচ্ছে সেই গণেশ ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ কিন্তু পাগড়ি পরা গণেশ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং গণেশের এখানে ইঁদুরকে দেখতে পাচ্ছ এবং খুব সুন্দরভাবে নীল কালারের ধুতি পরানো হয়েছে গণেশকে। গণেশের পেছনে কিন্তু রয়েছে চালায় দু সাইডে দুটো ময়ূর এবং এখানে পাগড়ি পরা অবস্থায় সিদ্ধিদাতা গণেশ বিরাজমান। আচ্ছা, 4 নম্বরে যে গণেশ ঠাকুর তোমাদের দেখাবো, নবদ্বীপের মহাপ্রভু পাড়ায় ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে যেতেই সোনার গৌর একটা মন্দির আছে, সোনার গৌরাঙ্গ বাড়ি। সেই সোনার গৌরাঙ্গ বাড়ির ভেতরেই কিন্তু এই গণেশ ঠাকুর পুজো করা হয়েছে। এবং যদি একটুখানি আলোটা কমিয়ে তোমাদের দেখাই, ভেতরে ঝাড়বাতি এবং লাইটের কালারের সাথে কত সুন্দর লাগছে সম্পূর্ণ মন্দিরটা। তো এই মন্দিরে কিন্তু মহাপ্রভু রয়েছে সোনার গৌরাঙ্গ, সেই মন্দিরেই সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছ একদম উপরের অংশে বিশাল আকারের একটা ঝাড়বাতি করা হয়েছে, সেই ঝাড়বাতির তলাতেই সিদ্ধিদাতা গণেশ রয়েছে। এই গণেশ ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ নর্মাল একটা, যে পয়লা বৈশাখে যেরকম গণেশ হয় বাংলা মুখ, সেরকম টাইপের গণেশ ঠাকুর কিন্তু এখানে পুজো করা হয়েছে। এই গণেশ ঠাকুরটাও কিন্তু উচ্চতায় অনেকটাই বড় এবং দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ পেছনে থার্মোকল দিয়ে চালা করা হয়েছে এবং হলুদ কালারের ধুতি পরানো হয়েছে গণেশ ঠাকুরকে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের দেখালাম নবদ্বীপের সেরা 4খানা গণেশ চতুর্থীর গণেশ ঠাকুর। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী দুর্গাপুজোর আরও অনেক ভিডিও এবং গণেশ চতুর্থীর বিভিন্ন জায়গায় যে গণেশ পুজো হচ্ছে সেই ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।